আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 3 রুমের একটি বাড়ি ডিজাইন দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হয় বিস্তারিত জানব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমরা 1 2 3 তিনটা রুম নিয়েছি। সাধারণত আমরা গ্রামগঞ্জে যে বাড়িগুলো করে থাকি অনেক সময় অনেকে বলে 1 রুম 2 রুম। তো আজকে আমরা সেই প্রসেসেই অর্থাৎ 3 রুমের একটা বাড়ি নির্মাণ দেখব এবং সেই সাথে মাপগুলো দেখব এবং কতটুকু জায়গা হলে এই বাড়িটি নির্মাণ করা সম্ভব হবে আমরা সব জানব। তো প্রথমে আমরা রুমের সাইজগুলো দেব। আমাদের এই অংশগুলো হচ্ছে বেডরুম এবং এখানে রয়েছে বেডরুম। তাহলে আমরা এখানে 3টে বেডরুম পেয়েছি। আর এই বেডরুমের সাইজ কত হবে আমরা এগুলো জানব। তো আমাদের এখানে সাইজ হবে 11 ফিট বাই 11 ফিট এবং এখানেও হবে 11 ফিট বাই 11 ফিট, 11 ফিট বাই 11 ফিট, অর্থাৎ দুই দিকে মাপ একই, ভিতরের মাপ এটা 11 ফিট। এবং যে ওয়ালগুলো দেখতেছেন এই ওয়ালগুলো আমাদের 5 ইঞ্চি। ওয়ালের থিকনেস হচ্ছে আমাদের 5 ইঞ্চি। যত ওয়াল আছে সব 5 ইঞ্চি। এখন আমরা কতটুকু জায়গা হলে আমরা এই বাড়িটি নির্মাণ করতে পারবো। তো আমাদের এই জায়গাটুকু অর্থাৎ আউট টু আউট মাপ হবে 34 ফিট 8 ইঞ্চি। আমরা 5 ইঞ্চি ওয়াল 1 2 3 4 4 5 20 20 ইঞ্চি ওয়াল আর এবং এখানে 3 3 11 33 ফিট হয়ে গেল। এখন এটা যদি আমরা দেখি আউট টু আউট আমাদের এই ওয়ালও কিন্তু 5 ইঞ্চি ওয়াল। তাহলে আমাদের এই সাইটের যে মাপটা হবে তা হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি। আমরা যদি এরিয়া নিয়ে আসি তাহলে এই বিল্ডিংয়ের এরিয়া আমরা পাবো এই যে 34 ফিট 8 ইঞ্চি গুণন 11 ফিট 10 ইঞ্চি। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা প্রায় 410 স্কোয়ার ফিট জায়গা পাবো। এই মাত্র 410 স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই চমৎকার একটি 3 রুমের বাড়ির ডিজাইন করা যাবে। তবে এখানে শুধু রুমের কথা বলা হয়েছে। যদি আপনারা চান যে আমরা বাড়ি করতে গেলে তো আরও বা অন্য রুম দরকার, তাহলে আপনারা ধীরে ধীরে করতে পারেন। এরপরে আপনারা এই সাইডে যদি জায়গা থাকে এখানে কিচেন রুম, টয়লেট এইভাবে কিন্তু করতে পারেন। যেহেতু আমরা 3টা রুম নিয়ে আলোচনা করতেছি এই জন্য 3 রুমের খরচ নিয়ে কথা বলবো আজকে। তো আমরা এই বিল্ডিংটি কোথায় কোথায় জ্বালানা ব্যবহার করব এবং দরজা ব্যবহার করব এই জিনিসগুলো আমরা বলে দেব, কলাম কয়টা লাগবে সব কিছু। তো আমরা এই বিল্ডিংয়ের জন্য 3টা জানালা ব্যবহার করব এখানে এবং এখানে। আমরা খরচ কমানোর জন্য 3টি জানালা দিলাম। এখন যদি মনে করেন যে আমার আরও আমি খরচ করব তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানেও জানালা দিতে পারেন এবং এই দিকেও একটি দিতে পারেন। আবার যদি মনে করেন যে সামনের দিকে আমি গ্লাস সিস্টেম করে জানালা দেব তারপরও আপনারা দিতে পারেন। তো যাই হোক আমরা এখন দেব দরজা কোথায় দেব? আমরা এই দরজাটা এখানে দেব, এই রুমের দরজা আমরা এখানে দেব। অর্থাৎ এখানে যে 3 স্টেপের একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সরজমিন থেকে এই সিঁড়িটা দিয়ে এই রুমের ভিতরে প্রবেশ করতে হবে। অনুরূপভাবে আমরা এখানে এই দরজা দেব। আমরা কিন্তু 3টা দরজা দিয়ে দিলাম। অনেকেই হয়তো করবেন যে এক রুম থেকে অন্য রুমে আসার জন্য ভিতরে একটি দরজা দিতে পারেন, তো আপনাদের পছন্দ অনুযায়ী। তবে না দিলেও সমস্যা নেই, যেহেতু পাশাপাশি এই রুমগুলো এই কারণে দেওয়ার দরকার নাই। তো যাই হোক আমরা 3টা দরজা দিলাম। আর এই দরজা আপনারা স্টিলের দরজা ব্যবহার করতে পারেন খরচ কমানোর জন্য। আর যদি আপনারা এদিকেও আবার দেখা যায় যে MS স্টিল দিয়ে আপনারা জানালাগুলো তৈরি করতে পারেন, অথবা আপনারা যদি চান থাই গ্লাস দিতে পারেন। আপনারা যত খরচ করবেন তত বাড়িটা ভালো হবে, সৌন্দর্য হবে। তো যাই হোক আমরা এখন যে বিষয়গুলো দেখব যে এখানে কয়টা কলম লাগবে আমরা সেটাও দেখব। তো আমাদের এখানে আমরা কলম দিব। আর এই বাড়িটি আমরা ছাদ দিয়ে করব। অনেকেই মনে করেন যে টিন দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। তবে আমরা টিনের থেকে আরেকটু টাকা খরচ বেশি হলেই আমাদের কিন্তু ছাদ ঢালাই হবে। আমরা স্ল্যাবটা ঢালাই দেব। স্ল্যাবের যে থিকনেস এই থিকনেস আমরা 4 ইঞ্চি ঢালাই দেব। যেহেতু আমরা এর উপরে ব্যবহার করব না, অর্থাৎ এটা একটি মাত্র ছাদ হবে, কোনো সিঁড়ি হবে না। এই কারণে আমরা এখানে স্ল্যাবটা দিয়ে দিয়েছি 4 ইঞ্চি। এখন আমরা কলামগুলো কতটুকু দেব এবং কয়টা কলম আমরা ব্যবহার করব এই বিষয়ে আমরা দেখব। আমাদের এখানে কলম লাগবে 1 2 3 4 5 6 7 8। আমাদের এখানে কলাম সংখ্যা হচ্ছে 8টি। এখন কলামে আমরা কত মিলি রড ব্যবহার করব? তো আমরা একতলা বিল্ডিংয়ের জন্য বা ছাদ দিয়ে এই বিল্ডিংটির জন্য যে কলম দেব তা হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি।
10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তবে আপনারা যদি চান 8 ইঞ্চি 8 ইঞ্চি তারপরে দেওয়া যাবে। তবে আমি মনে করি যে আপনারা সর্বনিম্ন যে 10 ইঞ্চি 10 ইঞ্চি সেই কলামটাই আপনারা দেন। এখন আমরা এই যে ভিতরের রডগুলো কয়টা দিব এই বিষয়েও একটু ধারণা দেই। এই ভিতরের যে রড থাকবে ভার্টিক্যাল রডগুলো, এটা আমরা 4টা দেব 12 mm রড, বা আমরা এটা 4 সুতা রড বলতে পারি। 4 সুতা রড বলতে পারি, আমরা 4 এইভাবে দেই। 4 সুতা রড দিয়ে আমরা এই বিল্ডিংটির কলাম করব। এখানে 8টি কলাম রয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 8টি কলাম আমরা দিয়েছি। 4 সুতা রড ব্যবহার করব। এখন আমরা যে আমাদের গেট বিমে কি করব, আমরা গেট বিমটা এইভাবে করতে পারি। এই গেট বিমের জন্য আমরা যে রড ব্যবহার করব এবং স্টিলের ব্যবহার করব আমরা সেটাও জানব। অনুরূপভাবে আমরা এখানে 4টি রড ব্যবহার করব, 12 mm রড, 12 mm রডের ব্যবহার করব 4টি, এবং এর সাইজ আমরা দেব, এই যে প্রস্থটা দেব আমরা 10 ইঞ্চি এবং হাইটটা আমরা দেব 8 ইঞ্চি। এইভাবে আমরা এর উপরে যে ফ্লোর বিম সেই বিমের সাইজ রড দিব। আর এই যে রডগুলো স্টিরাপগুলো আমরা 8 mm দেব। তাহলে আমার ডায়া হবে 8 mm রড, বা যে 8 মিলি রড সেই 8 মিলি রড দিয়ে আমরা এই স্টেপগুলো দিব। আর আমরা স্ল্যাবের ক্ষেত্রে আমরা যখন স্ল্যাব দেব সেই ক্ষেত্রে আমরা মেইন এবং বাইন্ডার এক্সট্রা টপ সবগুলো 3 সুতা রড বা 10 মিলি রড দিয়ে করব। তাহলে আমাদের খরচও কম হবে এবং সুন্দরভাবে একটা বাড়ি তৈরি হবে। এখন দেখা যায় যে অনেকে বারান্দার দরকার হয়, তখন কিন্তু আপনারা এখানে বাড়ি দিতে পারেন এবং বাড়ি দিবেন। এই যে কলামগুলো ব্যবহার করবেন সেটার সাইজ আরও 6 ইঞ্চি 6 ইঞ্চি দিলেও হবে। তো আপনাদের জায়গা যদি থাকে তাহলে আপনারা বাড়াতে পারেন, সেই ক্ষেত্রে আপনার খরচের পরিমাণটা কিন্তু একটু বেড়ে যাবে। এখন আমরা দেখব যে আমাদের এই বিল্ডিংটিতে খরচ কত হবে, আমরা এই বিষয়ে জানবো। এবং সেই সাথে আমরা 1 2 3 রুমের যদি আমরা 1 নাম্বার ইট কিনি তাহলে হচ্ছে আমরা নাম্বার ইট কতগুলো লাগবে, অনেকে হয়তো এই প্রশ্নটা করবেন। তো আমাদের এখানে 1 2 3 4 এই 3টি রুম এবং 4টি লম্বালম্বি ওয়াল রয়েছে এবং এইদিকে রয়েছে 2টি ওয়াল। তো আমরা এই বাড়িটি যদি ব্রিক কিনি তাহলে আমাদের 5000 ইট লাগবে। 5000 ইট লাগবে। এটা শুধু আপনার গেট বিমের উপর থেকে ছাদের নিচ পর্যন্ত। আমরা জানি যে ছাদ সহকারে ফ্লোরের হাইট থাকে 10 ফিট, সেখান থেকে আমার বিম ঝুলে আসবে, আবার 4 ইঞ্চি স্ল্যাব নেমে আসবে। এটা বাদ দিয়ে আমাদের প্রায় 5000 ইট দরকার হবে। অনেক সময় দেখা যায় যে ইটের সাইজও কম থাকে বা বড় থাকে, সেই ক্ষেত্রে একটু 19-20 হতে পারে। অনেক সময় দেখা যায় যে ইটগুলো ভাঙা হয়ে থাকে, এই কারণে কিছু কম বেশি হতে পারে। তো আমরা এই যে কলামগুলোর বেস যদি দেখি তাহলে বেস আমরা কয় ফিট বাই কয় ফিট দেব, আমরা এই বাড়িটির বেস দেব 3 ফিট বাই 3 ফিট সর্বনিম্ন, এটা মাপ, এর নিচে করা যাবে না যেহেতু আমরা এখানে ছাদ দেব। আর এখানে যে রডগুলো ব্যবহার করব এই রডগুলো আমরা 12 মিলি রড ব্যবহার করব। 12 মিলি রড ব্যবহার করব। এগুলো হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার হিসেবে আমরা এই রডগুলো ব্যবহার করব বেজের। তাহলে আমরা মোটামুটি সবগুলো হিসাব জানলাম। এবার আমরা শেষ দিকে আসব, তা হচ্ছে খরচ কত লাগবে। আমাদের কিন্তু এখানে 410 স্কোয়ার ফিট জায়গা। এখন আমরা এটার একতলা ফাউন্ডেশন দিয়ে ছাদ পর্যন্ত আমরা করব এবং ফিনিশিং কাজ পর্যন্ত আমাদের কত টাকা খরচ হবে আমরা জানব। তো এই বাড়িটি আমরা কমপ্লিট করতে কমপ্লিট কস্ট প্লাস মাইনাস 7 লক্ষ। তাহলে আমরা এই 7 লক্ষ টাকা হলে এরকম একটা 3 রুমের বাড়ি করতে পারবো। সেটা একটা ছাদ দিয়েই আমরা মিডিয়াম কোয়ালিটির মালামাল ব্যবহার করে এখানে প্লাস্টার এবং সেই সাথে আমাদের যে অন্যান্য কাজগুলো সেগুলো সহকারে, অর্থাৎ এই 7 লক্ষ টাকা হলেই আপনারা এই যে 3 রুমের বাড়ি এই রুমে থাকার জন্য উপযোগী হবেন। এরপরে আপনাদের যখন বাথরুম হবে বা কিচেন রুম হবে তখন এর সাথে টাকা আরও আপনাকে যোগ করতে হবে। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব। এই ভিডিও সম্বন্ধে এবং আমার যে কোনো ভিডিও সম্বন্ধে সেই সাথে কনস্ট্রাকশন কাজের উপরে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।